আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দয়া। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি, তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। তো তোমাদের ভাইয়া বলতেছিলেন যে এই ড্রেসটা নাকি অনেক ভালো লাগে, অনেক দিন পর পরা হয়েছে। তার সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, সে বলতেছে খুব সুন্দর লাগতেছিল তোমাকে। তো চলো আজকের ব্লগটা কি নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই তো সকালবেলার আমার ভিডিও স্টার্ট করা হয়ে গেছে। তো আমরা চিন্তা করতেছি সকালবেলা যেতে গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবো। তো এখন আমরা টমেটো ভর্তা আর আলু ভর্তা করে নেব। গরম ভাত দিয়ে কিন্তু ভর্তা খুবই মজা, শীতের দিনে যে কোনো ভর্তাই কিন্তু মজা। আর আমাদের বাসায় কিন্তু ভর্তা থাকেই, যে কোনো জিনিসের সাথেই ভর্তা থাকবেই। তো দেখো আমি কাঁচা টমেটো ভর্তা ঝাল ঝাল করে করে নিছি খুব সুন্দর করে। আর এখানে তো আলু সিদ্ধ করছি, তাও সেটার ভিতরে আবার কাঁচামরিচ সিদ্ধ করে নিছি। এটা আলাদাভাবে আলাদা টেস্ট, কাঁচামরিচের আলু ভর্তা। আমি খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। তো আমার ভর্তা করাটা হয়ে গেছে, দেখো। তোমরা কিন্তু বাসায় ভর্তা দিয়ে ভাত খেয়ে নিবা, ভালো লাগবে। এই তো দেখো আমার ভর্তা বানানো শেষ। আর আমি অফ ক্যামেরায় কী করছি, ভাত খেয়ে চলে আসছি। আর এখান দিয়ে চলে আসলাম আমার মার রুমটা দেখানোর জন্য। আমার মার রুমটা আমি এইভাবে সাজিয়েছি, দেখো। সিম্পলি একটা খাট, একটা ওয়ারড্রোব আর একটা সেলাই মেশিন আমার মার এখানে, আর কিছুই নাই আপাতত। তারপর সুন্দর করে সাজাবো। আর এই যে দেখো আমার মিনি বাচ্চা দুইটা, ওরা খুবই দুষ্টামি করতেছিলেন, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যেতে জানলাগুলো আগে খোলা ছিলেন, আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছি যাতে ঠান্ডা আসে, প্রচণ্ড বাতাস আসে। এই জন্য বাতাসের জন্য আমি জানলাগুলো বন্ধ করে জানলার সাইডে ওয়ারড্রোবটা দিয়ে দিছি, ঘুরাই নিছি। দেখো ওরা দুজন খুবই মারামারি করতেছিলেন, আমার সময়টা কেটে যায় ওদেরকে নিয়ে দুষ্টামি করতে করতে। ওরা কিন্তু প্রচণ্ড দুষ্ট। এই তো দেখো সেলাই মেশিনটা এই সাইড দিয়ে রেখেছি। তারপরে চলে আসছি বাজার, তোমাদের সাথে আজকের বাজারটা দেখাবো। আর বাজার নিয়ে আসছে 9টার ভিতরে বাজার নিয়ে চলে আসছে ছোট ভাই। তো কী কী বাজার আনছে সেটাই শেয়ার করি। দেখো ফুলকপি, তেল, বাগুন, ধইনা পাতা, আজকে কিন্তু অনেক বাজার করা হয়েছে। মূলাও আনছে, তোমাদেরকে দেখাইতে থাকি, তোমরা দেখতে থাকো। অনেক আপু বলে যে আপু আপনার ভিডিও ছোট কেন? আমার ভিডিওটা ছোট আপু, ভিউ কম, এই জন্য আমি ছোট ভিডিও আপলোড করি। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে ঢুকলে বুঝতে পারি কে কে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন আমি তাদের ভিডিওগুলোই দেখবো। আর না হলে যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেখবেন না, ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমি আজকে ইউটিউবে 2 বছর ধরে, 2 বছর 2.5 বছর হয়ে যায়, আমার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আপনাদেরকে ছোট ছোট আইডি যেগুলো, এগুলো আমি সাবস্ক্রাইবার করে রাখি, দেখি। কিন্তু তারপরও দেখি যে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন না, হয়তো বা আপনাদের মনের মতো হয় না, এই জন্য দেখেন না, সমস্যা নাই। এই তো আজকের বাজারটা কিন্তু এটা ছিল। আর এখানে ইলিশ মাছ আর রুই মাছ ছিল, দেখেন। এই মাছটা কাটায় আনা হয়েছিল, যেতে বড়, এই জন্য বাসায় কাটতে পারবো না, যদি হাত কেটে ফেলে, এই জন্য। তা যেতে মা ইলিশ মাছ পছন্দ করে, এই জন্য মার জন্য ইলিশ মাছ আর আমাদের জন্য দেখতেই তো পারতেছেন রুই মাছ নিয়ে আসা হয়েছে। তো আমি এই রুই মাছটা একটু প্যাকেট করে নিয়েছি, ফ্রিজে রেখে দিচ্ছি। ধুই নাই, না ধুয়েই কিন্তু প্যাকেট করে ফেলছি, তাহলে একটা মাছের একটা ভালো একটা স্মেল করবে, এজন্য। আমি বেশিরভাগ মাছ কাটায় আনলে ধুই না, এইভাবে রেখে দিই। যখন আবার নতুন করে বের করি তখন মনে হয় যে একদম তাজা মাছ। এই তো ফ্রিজে রেখে দিছি। আর যেতে শীতের দিন, এটা তো আপনারা জানেনই, প্রচণ্ড শীতও পড়ে গেছে। তো এই তো আমি শীতের জন্য এই দুইটা কিনে নিছি। আর এখানে মার জন্য একটা চাদর, একটা গ্লিসারিন নিয়েছি আর একটা ফেস ওয়াশ। আর এটা মায়ের জন্য চাদর, মা যাতে ঠান্ডার ভিতরে পরতে পারে, এই জন্য আনা ছিল অনেক দিন আগেই। এটা বাসায় আনা হয়েছিল, দেখানো হয় নাই। আর একটু রোদ উঠছে, একটু হালকা হালকা, তো ভাবলাম যে কিছু চিরা আছে ডিব্বার ভিতরে, এটা হয়তো বা কেমন লাগে না, মানে অনেক দিন হয়েছে ডিব্বা বন্ধ হয়ে আছিল, তার জন্য ভাবলাম যে একটু রোদে দেই, রোদে দিয়ে নিলাম। আর এই তো বাগুন দিয়া কাসকি শুটকি দিয়ে একটা শুটকির রেসিপি হয়ে গেছে। বলেছিলাম না যে আমাদের বাসায় শুটকি ভর্তা থাকবেই। আর এদিক দিয়ে করলা ভাজি হয়ে গেছে, ছোটো বোন করে নিছে।
তো আরও রেসিপি আছে, সেটার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আর ওটা দেখালাম না, যেতে হয়নি। আর এদিক দিয়ে চলে আসছি আমার নিজের জন্য পার্সোনাল ব্যবহার করার জন্য এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। আর এই তো ওয়ারড্রপটা খুলে রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। ওদিনকে আপনাদের সাথে দেখাইছিলাম যে আমি একটা কম্বল ধুয়ে নিয়েছি, এই যে কম্বল, শীতের জন্য এগুলো রেডি করে রাখছি, যেতে এখনও ওরকমটা শীত নাই, এই জন্য নামানো হয় না। যখন শীতের জন্য নামাবো আপনাদের সাথে শেয়ার করব। এই সাদাটা আমি ব্যবহার করব, আর ওই দুটা একটা মা আর একটা দুই ভাই ব্যবহার করবে। এই তো আমাদের শীতের জন্য এই কম্বলগুলো রেডি করা হয়ে গেছে। আর এই তো বিকেলবেলা হয়ে গেছে, যেতে ব্লগটা সারাদিন আমরা কি কি ব্যস্ত নিয়েছিলাম সেটাই দেখালাম। আর আমি তো আপাতত ওই যে পাতলা কম্বলটা এটাই ব্যবহার করতেছি এখন, যেতে শীতটা কম। আর এদিক দিয়ে নিয়ে নিলাম, আমার বিড়ালগুলো কিন্তু এই ঝুড়ির ভিতরে থাকে না, কোথাও যাওয়া হয় না, এই জন্য এই ঝুড়ির ভিতরে আমি পুরানা কাপড় চোপড় রাখতেছি। আমাদের একটা খালা আছে পাশের বাসায় কাজ করে, সেই খালাকে আমি ডেকে এই কাপড়গুলো আগামীকালকে দিয়ে দেবো, এই জন্য ভাঁজ করে রাখতেছিলাম। এইগুলা পুরানা কাপড় একটু জমলেই আমি দিয়ে দেই। এই তো যেতে ভালো কাপড় তারা যেতে পরতে পারে, এই জন্য আমি কাপড় জমাইলে দিয়ে দিই, আর তারাও নেয়, খুব পছন্দ করে। খুবই ভালো লাগতেছে। এই যে লাল জামাটা কিছুদিন আগে পরেও কিন্তু আমি ভিডিও করেছি। তো বাই বাই, টাটা।